নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিজ কিচেনে। কলকাতার বেশ কিছু স্পেশাল স্ট্রিট ফুড আছে, সেই রকমই একটি স্পেশাল স্ট্রিট ফুড আজ ঘরোয়া পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই খাবারটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব প্রিয় একটা খাবারটা হলো এগ রোল। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো এবার আমরা রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি, যেমন 250 গ্রাম মতো ময়দা, 3টে ডিম, শসা কুচি, পাতিলেবু, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। চলো এবার ময়দাটা মেখে নিই। তার জন্য ময়দায় দিয়ে দিলাম স্বাদ মতো নুন। শুকনো ময়দাটার সঙ্গে নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। প্রায় 5 থেকে 6 মিনিট ধরে ময়দাটার সঙ্গে তেলটাকে ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি, এতে ময়মটা খুব ভালো হয়। দেখো ময়দায় কি সুন্দর ময়মটা দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এইরকম নরম নরম করে আমি ময়দাটা মেখে নিয়েছি। এরপর ময়দাটার গায়ে সামান্য তেল মাখিয়ে বেশ কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিচ্ছি। এদিকে একটা তাওয়া গ্যাসে বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। ওদিকে ময়দাগুলোকে চলো লেচি কেটে নিই। এবার লেচিগুলোকে আমি পরোটার আকারে বেলে নিচ্ছি। এরপর পরোটাগুলোকে শুকনো তাওয়ায় এপিট ওপিট ভালো করে সেঁকে নিচ্ছি। পরোটাগুলোকে সেঁকে নিয়েছি। এবার আমি অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব। অল্প তেলে পরোটাগুলোকে আমি একে একে ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমি ডিম পরোটাটা তৈরি করে নেব। তার জন্য একটা কাপে ফাটিয়ে নিলাম একটা ডিম, তাতে দিয়ে দিলাম সামান্য লঙ্কা কুচি আর এরপর একটা চামচ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম। আর ওদিকে একটা ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার ডিমের গোলাটা ঢেলে দিচ্ছি। ছড়িয়ে যাওয়া ডিমের গোলাটার ওপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পরোটা। একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে এই পিঠটা লাল করে ভেজে নিয়ে তারপর এপিট ওপিট করে ভালো করে পরোটাটাকে ভেজে নিচ্ছি। এই খাবারটা যেমন মুখরোচক তেমনি পেট ভরা একটা খাবারও, তাই মাঝে মধ্যে বাচ্চাদেরকে টিফিন হিসেবে দেওয়া যেতেই পারে। ডিম পরোটাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকো। ডিম পরোটাটাকে এবার আমি সাজিয়ে নিচ্ছি। প্রথমে ডিম পরোটার উপর ছড়িয়ে দিচ্ছি পাতিলেবুর রস, তারপর তাতে দিয়ে দিচ্ছি বিট নুন। এরপর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর শসা কুচি। তারপর ছড়িয়ে দিচ্ছি টমেটো সস আর গ্রিন চিলি সস। সবশেষে
সামান্য চাট মশলা ছড়িয়ে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। তারপর পরোটাটাকে টিস্যু পেপার দিয়ে আমি মুড়িয়ে নিয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পাকঘর ফুডিজ কিচেন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। ব্যাস তৈরি হয়ে গেল বাচ্চা থেকে বড় সবার প্রিয় এগ রোল। এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করে দিচ্ছি। সবার সঙ্গে একসঙ্গে বসে আড্ডা দিতে দিতে গরম গরম রোল খাওয়ার মজাই আলাদা। তোমরাও একবার ট্রাই